ন্যায় এবং ন্যায়ের নীতির মধ্যে তিনি যখন বাদশাহিয়াত পালন করে যাচ্ছিলেন, তিনি যখন নিজের বীরত্ব পালন করে যাচ্ছিলেন, তিনি যে সময় বাদশাহ ছিলেন তিনি ন্যায়কে কায়েম করেছিলেন, বাতিলকে দূরীভূত করেছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন নিজের শাসন আমলে শাসন করে যাচ্ছিলেন, ইয়াজিদ হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান ইয়াজিদ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর সৈন্য সংখ্যা একদিকে ভারী ছিলেন। তিনি যখন দেখলেন একজন আরেকজনের দ্বিমত পোষণ করতে পারে, তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজের সিংহাসন নিজের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা থেকে নেমে গেলেন। বললেন ন্যায় নিষ্ঠতা পরিচালনা করবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু ইতিমধ্যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি পরলোক গমন করলেন, তিনি পর্দা করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। মুসলমানেরা ইমানদারেরা ভেবেছিলেন হয়তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিংহাসনে বসবে, এই সিংহাসন বসে পুরা দুনিয়ার হুকুমত পালন করবে, হুকুমত করে যাবেন। কিন্তু ইয়াজিদ সে প্ল্যান করে রেখেছিল, নিজেদের সৈন্য দল যারা রয়েছে সবাইকে নিয়ে তিনি নিজেদের হুকুমতকে কায়েম করলেন। সব জায়গায় এলান করে দিলেন যে বর্তমানের সময়ের বাদশাহ হবে ইমাম হুসাইন নয়, বরঞ্চ ইয়াজিদ। জোরে বলিন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলিন না নাউজুবিল্লাহ। যখন ইয়াজিদ তার সৈন্য দলের মাধ্যমে, সৈন্য সংখ্যার মাধ্যমে পুরা পৃথিবীর মধ্যে ঘোষণা করে দিলেন, ঘোষণা করে দেওয়ার পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন হয়তো আমার ভাই যদি আসতো তাহলে ন্যায় নিষ্ঠা পালন করে যেত। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ইয়াজিদ দলেরা তারা মনে করেছিল যে ইমাম হাসানকে যদি আমরা রাখি তাহলে ন্যায় নিষ্ঠা পালন হবে। এই জন্য তেনারা কৌশল বিনিময় করে, কৌশলের মাধ্যমে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ পানের মাধ্যমে তাকে শহীদ করে দিয়েছিলেন। জোরে বলি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ইমাম হাসানকে রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছিলেন, এই বিচারের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বিচার করার জন্য মজলিস বসিয়েছিলেন। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এর পক্ষ থেকে এসেছিল যে যারা আমাকে শহীদ করে দিয়েছে, আমি আমার এই শহীদ করে দেওয়ার আমার বিচারের ন্যায্য আমি আমার আল্লাহর কাছে সুপুর্দ করে দিলাম। জোরে বলি না আল্লাহু আকবার। যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এমনই ভাবে উপদেশ দিয়ে গিয়েছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গার মধ্যে স্টপ করে দিলেন। দেখতে দেখতে কিছুদিন পার হতে লাগলো এবং ইয়াজিদ নিজেদের বিস্তার লাভ করতে লাগলেন, পুরো দুনিয়ার মধ্যে হুকুমত পালন করতে লাগলেন। পালন করতে করতে অনেক সময় নির্জুলুম মানুষের উপর জুলুম অত্যাচার করতে লাগলেন। ইয়াজিদ দলেরা সংখ্য বাহিনীরা যখন মানুষের উপর জুলুম অত্যাচার শুরু করে দিলেন, তখন কুফাবাসীরা তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে চিঠি পাঠাইতে লাগলেন। একটা দুইটা তিনটা করে চিঠি পাঠাইতে হাজার চিঠি পাঠিয়ে দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন সবগুলা চিঠি একটার পর একটা দেখতেছিলেন যে এই আল্লাহর রাসূলের নাতি, আল্লাহর রাসূলের সম্মানিত নাতি, আমরা সবাই আপনার হাতের মধ্যে বায়াত গ্রহণ করতে চাই, আপনার হাতের মধ্যে আমরা বায়াত করতে চাই, আপনি আসেন কুফার মধ্যে আমাদেরকে বায়াত করায় নেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন একটার পর একটা চিঠি খুলতে লাগলেন, দেখলেন শুধু বায়াত আর বায়াতের কথা লেখা আছে, সকলের একত্ববাদের কথা রয়েছে। তখন নিজের আপন চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে তার প্রতিনিধি হিসাবে কুফার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন এবং মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে দুইটা নিজেদের সন্তান, ছোট সন্তান ছিল। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি পথ চলতে লাগলেন কুফার উদ্দেশ্যে। কুফার মধ্যে যাওয়ার পর যেভাবে তাকে শ্রদ্ধা সম্মান দিতে লাগলো,
তাকে খুব আপ্যায়ন করতে লাগলো, খুব মনের মধ্যে খুব তাকে ভালোবাসতে লাগলো, আপ্যায়ন করতে লাগলো। তার হাতের মধ্যে কুফাবাসীরা বায়াত গ্রহণ করলো। যখন বায়াত গ্রহণ করলো, সবাই যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা এর দল যখন ভারী হয়ে গেল, তখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন মদিনার উদ্দেশ্যে, চিঠি লিখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর উদ্দেশ্যে। যখন চিঠি লিখলেন, চিঠি লেখার পর সেই চিঠি আস্তে আস্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত পৌঁছে গেলেন। তখন পৌঁছে যাওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই চিঠি পড়তে লাগলেন। দেখলেন যে চিঠির মধ্যে লেখা আছে কুফাবাসীরা সবাই ইমাম মুসলিম বিন আকিলের হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছে। যখন বায়াত গ্রহণ করেছে, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজেদের যারা রয়েছে সন্তানাদিদেরকে রেখে যাইতে চাচ্ছিলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান এবং আওলাদ যারা রয়েছে সবাই বলতেছে, হুজুর আমাদেরকে আপনার সঙ্গে নিয়ে যান, আমরাও দেখতে যাই যে কুফাবাসীরা কিভাবে আপনার হাতের মধ্যে বায়াত গ্রহণ করে, কিভাবে সবাই ইসলামের ছায়াতলে আসে, কিভাবে হকের মধ্যে আসে। সেই উদ্দেশ্য করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাবে এদিকেই। যখন কুফার মধ্যে যখন সবাই ইয়াজিদ দল বাহিনীরা সবাই বুঝতে পারলো যে কারা কারা না জানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর হাতের মধ্যে বায়াত গ্রহণ করতেছে, সবাই মুসলমান ধর্মের মধ্যে ইমানদারের নিষ্ঠতায় এক জায়গার মধ্যে, যেই হকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সেই দলের মধ্যে সবাই চলে যাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মধ্যে বায়াত করতেছে। যদি ইমাম হুসাইনের মধ্যে যদি বায়াত করে সবাই যদি সেই দলের মধ্যে চলে যায়, তাহলে আমার হুকুমত আর থাকবে না। ইয়াজিদ ভাবতে লাগলো। তখন ইয়াজিদ সেই কুফার কাছে উবাইদুল্লাহ বিন জিয়াদ কে গভর্নর হিসেবে সেই জায়গার মধ্যে প্রেরণ করে দিলেন, পাঠিয়ে দিলেন। পাঠানোর পর উবাইদুল্লাহ বিন জিয়াদ সেই কুফার মধ্যে যাওয়ার পর খুঁজে বের করলো কারা কারা বায়াত গ্রহণ করছে। কুফাবাসী যারাই বায়াত গ্রহণ করেছিল তাদেরকে ঘর থেকে টেনে হিচড়ে বের করে তাদেরকে নিঃসংদেহভাবে তাদেরকে কতল করিয়ে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এরপরে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কে খুঁজে বের করলেন ইয়াজিদ বাহিনীরা। উবাইদুল্লাহ বিন জিয়াদ খুঁজে বের করার পর তাকে নিঃসংদেহভাবে হত্যা করে দিলেন, কতল করে দেওয়ার পর তার মাথা মোবারককে বর্ষার মধ্যে লাগিয়ে কুফার জামে মসজিদের মধ্যে দরজার মধ্যে টাঙিয়ে দিলেন, লটকায় দিলেন। দেওয়ার পর বললেন সবাইকে জাহিরি ভাবে প্রকাশ্যভাবে এলান করে দিলেন, যারা ইমাম হুসাইনের মধ্যে বায়াত গ্রহণ করবে তাদের অবস্থা মুসলিম বিন আকিলের মতো পরিণত হবে। জোরে বলি না নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। একটু নবীর প্রতি দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আপনাদের কি কষ্ট হচ্ছে? তো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কে যখন শহীদ করে দেওয়া হলো, শহীদ করে দেওয়ার পর কুফার জামে মসজিদের মধ্যে গেটের মধ্যে বর্ষার মাধ্যমে টাঙিয়ে লটকায় দিল। তখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা এর যে ছোট ছোট সন্তানগুলো ছিল তাদেরকে খুঁজে বের করে তাদেরকেও নবীর আওলাদ গণদেরকে নিঃসঙ্গভাবে হত্যা করে দেওয়া হয়েছে ইয়াজিদ বাহিনী। যখন শহীদ করে দেওয়া হয়েছে একের পর এক, তখন এদিকে তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার উদ্দেশ্যে আসতেছিলেন, আর কখনো চিঠি পাঠানোর এইরকম সুযোগ হয় নাই। আস্তে আস্তে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা পর্যন্ত পৌঁছে গিয়েছেন, আর ইয়াজিদ বাহিনীর উবাইদুল্লাহ বিন জিয়াদ খবর পেয়েছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজেদের আত্মীয় স্বজন যারা রয়েছে, আওলাদ যারা রয়েছে সকলকে নিয়ে আসতেছে। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ খবর পেয়ে
সঙ্গে সঙ্গে সৈন্যবাহিনীদেরকে নিয়ে 22,000 সৈন্যদেরকে নিয়ে কারবালার প্রান্তে ব্যারিকেড দিতে লেগেছে। ব্যারিকেড দিয়েছে, একদিক থেকে পুরো ঘিরাও করে নিয়েছে যে ইমাম হুসাইন যেন কোন দিক দিয়ে যেন কুফার মধ্যে ঢুকতে না পারে। সেখানে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত পৌঁছে গেলেন কারবালার প্রান্তে পৌঁছে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন তাবিঈনদেরকে যে এটা কোন জায়গা। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বলল এটা কারবালা। তখন তার হৃদয় কেঁপে উঠলো, তার মনে হলো এই কথাই তো আমার নানা বলেছিলেন, কারবালার কথা, আজকে আমার সেই জায়গায়। হৃদয় কেঁপে উঠে গেল। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন তার সামনে 22,000 সৈন্য দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বিন ইয়াজিদ এর যখন সবাই 22,000 দাঁড়িয়ে সৈন্য দাঁড়িয়ে রয়েছে, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে লক্ষ্য করে বললেন যে আপনারা কোথায় যাচ্ছেন? বলে আমাদেরকে কুফারবাসীরা দাওয়াত করে রেখেছেন, আমরা কুফার দিকে যেতে চাই, আমাদেরকে কুফার দিকে যেতে দেন। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল আপনাকে কুফার দিকে যেতে দেওয়া হবে না। বললেন আমাদেরকে মিশরের দিকে যেতে দেন। বলেন সেই দিকেও যেতে দেওয়া হবে না। বলে আমাদেরকে মদিনার দিকে যেতে দেন। বলে সেই দিকেও যেতে দেওয়া হবে না। যেতে দেওয়া হবে একটা মাত্র কারণে, যদি আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন তাহলে আপনাকে যেতে দেওয়া হবে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানতেন ইয়াজিদ হচ্ছে মদ পান করে করে কাবা ঘরকে তাওয়াফ করেছে। ইয়াজিদ জিনাখোর, ব্যভিচার করেছেন, তিনি মদকে হালাল করে দিয়েছেন, তিনি জিনা করেছেন, তিনি অনেক খারাপ কাজ করেছেন, মানুষের উপর জুলুম নির্যাতন করেছেন। তার হাতে যদি আমি বায়াত গ্রহণ করি রাসূলের দ্বীন সঠিকভাবে প্রচার এবং প্রসার হবে না। জোরে বলি না আল্লাহু আকবার, আরো জোরে বলি না আল্লাহু আকবার। সেদিন যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার হাতের মধ্যে বায়াত গ্রহণ করতেন তাহলে আজকে হক এবং বাতিল থাকতো না, সবগুলা একাকার হয়ে যেত। মানুষ মদ পান করত আবার নামাজ করত, মদ পান করত আবার কোরআনুল কারীমের তেলাওয়াত করত, মদ পান করত কাবা ঘর তাওয়াফ করত। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কখনো তার হাতের মধ্যে বায়াত করেন নাই। ইমাম হুসাইন হচ্ছে তার আওলাদ, যার নাম হচ্ছে শেরে খোদা মাওলা আলী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে তার আওলাদ, যার মাধ্যমে তিনি যদি ফুঁক দেন সমস্ত জগৎ স্বর্ণে পরিণত হয়। ইমাম হুসাইন হচ্ছে তার আওলাদ, যিনি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তার চেহারা কখনো বেগানা পুরুষ দেখে নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। তিনি তার মতন ব্যক্তি কখনো ইয়াজিদের হাতে আত্মসমর্পণ করতে পারেন না। কথা বলেন ঠিক কি না? তো সেদিন যদি আত্মসমর্পণ করত, তার হাতে যদি বায়াত গ্রহণ করত, তাহলে আজ হক এবং বাতিলের মধ্যে কোনো পার্থক্য বোঝা যেত না। কথা বলেন ঠিক কিনা? মানুষ মদ পান করে নামাজ পড়তো, মদ পান করে খানায় কাবা তাওয়াফ করত, মদ পান করে মদিনা যেত। তিনি ইমাম হুসাইন, তিনি হচ্ছেন শেরে খোদা মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের সন্তান। তিনি হক এবং বাতিলকে পার্থক্যকারীর ব্যক্তিত্ব। তিনি ইয়াজিদের হাতের মধ্যে বায়াত গ্রহণ করেন। তো তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ বলেছিলেন যে আপনার একটাই মাত্র বাঁচার রাস্তা আছে, হয় বায়াত করো, না হয় তোমার পরিবার পরিজনের সবাই আমাদের সঙ্গে যুদ্ধ করো। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বায়াত গ্রহণ করলেন না। বায়াত যদি গ্রহণ করতেন পুরো দুনিয়ায় নামের মুসলমান হয়ে যেত, কোন হক এবং বাতিল, ন্যায় এবং অন্যায়ের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন সঠিকভাবে প্রসার হতো না। ইমানের মূল অংশ হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কিনা? ইমানের মূল অংশ কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আত্মসমর্পণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়াজিদ বাহিনীর উবাইদুল্লাহ বিন জিহাদ এইভাবে কথা বললেন, তখন শেষ প্রান্তে তার নানা জানতো বলেই দিয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শান ও শওকত এমন ছিল যে পানির তৃষ্ণা যখন লেগেছিল, ক্ষুধা যখন লেগেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবান মুবারক বের করে দিয়েছে, আর সেই জবান মুবারক আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
চুষেছিলেন, আর সেই চুষা থেকে পানির ফোয়ারা, সেখান থেকে পানি পান করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন যুদ্ধ করার জন্য তারা কোনোভাবেই তার কথা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা মানতেছিলেন না, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, একটু সময় কিন্তু লং হচ্ছে, কষ্ট হচ্ছে, একটু সময় কিন্তু লং হচ্ছে, কষ্ট হচ্ছে, যদি কষ্ট হয় তাহলে স্টপ করে দিব। কষ্ট হচ্ছে? তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন তাদের কথাকে মানলেন না, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ নিজের বললেন যে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে নেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার পরিজন ৭২ জন ব্যক্তিত্ব ছিল। ইমাম হুসাইনের দল ছিল ৭২ জন। কতজন? ৭২ জন ব্যক্তি ছিল। আর ইয়াজিদের দলের সংখ্যা ছিল ২২,০০০ সৈন্য। কত? কোথায় ৭২? এই মসজিদের মধ্যে ৭২ জন হবে না? তার বেশি হবে। তো ৭২ জন কোথায় আর ২২,০০০ কোথায়? টিকতে পারবে সাধারণ দিক দিয়ে যদি দেখা যায়? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অন্তরে ছিল নবীর প্রেম, আল্লাহ তাআলার ভরসা, আল্লাহ তাআলার উপর ভরসা ছিল। তারা ছিল হকের, যখন হক যখন একদিকে হয়ে যায় আর বাতিল যদি শত শত হয়ে যায়, হকের কাছে একজনের কাছে টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিবার পরিজনকে বলছিলেন যে ওদের যুদ্ধ হচ্ছে আমার সঙ্গে, ওরা আমার রক্ত চায়, তোমরা চাইলে চলে যেতে পারো। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার বলেছিলেন, আপনাকে আমরা বিপদের মধ্যে ঠেলে দিয়ে যেতে পারি না, আপনাকে আমরা বিপদের মধ্যে ঠেলে দিয়ে আমরা যেতে পারি না, আমরা আপনার সঙ্গ দিব। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন এভাবে বলা হলো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাহস নিয়ে বললেন, ভাষণ দিতে লাগলেন, দেখো তোমাদেরকে আমি একটা শেষ সুযোগ দিতে চাই, আমি হচ্ছি তার সন্তান, আমি হচ্ছি মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু তাআলা, যিনি খায়বারের যুদ্ধের মধ্যে এক হাতের মধ্যে দরওয়াজাকে এক হাতে তুলে নিয়েছিলেন। আমি হচ্ছি বীরত্বের সন্তান, আমি হচ্ছি তার সন্তান, আমি হচ্ছি দোজাহানের বাদশা কান্ডারি নবী, তার জবান মুবারক আমার জবানের সঙ্গে লেগেছে। আমি হচ্ছি তার সন্তান, যার পিঠের মধ্যে আমি ঘোড়া সওয়ারি করেছি। আমি হচ্ছি তার সন্তান, যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার চেহারা মুবারককে কোনো বেগানা পুরুষ দেখেন নাই। আমি হচ্ছি তার সন্তান, আমি হচ্ছি তার সন্তান। আল হাসান ওয়াল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হাসান রাইহাতানে ফিদ দুনিয়া ওয়াল জান্নাহ। আমি হচ্ছি দুনিয়ার দুই সন্তানদের দুনিয়ার জান্নাতের মধ্যে যুবকদের সর্দার। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? তোমরা আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? আমি হচ্ছি দোজাহানের বাদশা নবীর নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এভাবে বলেছিলেন, ভাষণ দিয়েছিলেন, এভাবে বলেছিলেন। কিন্তু ইয়াজিদ বাহিনীরা তারাও পিছপা হন নাই। তার মধ্যে থেকে একজন হুর ছিল নাম, তিনি সেই রকম কথা যখন শুনলেন তিনি এগিয়ে আসলেন। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন তারা কোনো কথাই মানল না, প্রথম বা 10 মুহররম সুবহ সাদিকের দিন ফজরের নামাজের জন্য সময় চাইলেন যে আমাকে একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ব। সেই রাতের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভরপুরভাবে ইবাদত বন্দেগী করতে লাগলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন। তিনার তো জীবন যাবে, তিনি এটা নির্ধারণ করে নিয়েছেন, এটা মেনে নিয়েছেন আল্লাহ তাআলার হুকুমের মধ্যে। তখন সারা রাত ইবাদত করার পর কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন। এনাদের তাবুর মধ্যে, ইমাম হুসাইনের তাবুর মধ্যে ছিল জিকিরের মাহফিল, জিকির ছিল, আল্লাহর জিকির ছিল। ওনার তাবুর মধ্যে ছিল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ছিল। আর ইয়াজিদের তাবুর মধ্যে ছিল মদ পান করতেছিল। ওনারা ঢোল তবলা বাজাচ্ছিল যে কালকেই হবে ইমাম হুসাইনের শেষ দিন। আর এইদিকে আমার ইমাম হুসাইন রাত জেগে জেগে আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলেন, সারা রাত ইবাদত করতে করতে নিজের পা মোবারককে ফুলে ফেলেছিলেন। তাহলে হক কোথায় আর বাতিল কোথায়? ওনারা একদিকে মদ পান চলতেছিল, আর একদিকে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু পরের দিন শুভে সাদিক 10 মুহররম যখন হলো, তখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। সর্বপ্রথম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন যেতে লাগলেন ইমাম হুসাইন, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে থামিয়ে দিলেন, বললেন, আপনি জানেন না হুজুর,
আমরা থাকতে আপনি কেন সর্বপ্রথম যুদ্ধ করতে যাবেন? সর্বপ্রথম আমরা যাব, আমরা আপনার শহীদকে মেনে নিতে পারবো না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজনের মধ্যে থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের মধ্যে থেকে হযরতে আব্বাস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই সর্বপ্রথম ইমাম হুসাইনের কাছে দোয়া নিয়ে গেলেন, আপনি আমাদেরকে দোয়া করে দেন, আমরা যেন বিজয় লাভ করি, শাহাদাতের মর্যাদা সুধা পান যেন করতে পারি। তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। অগ্রসর হওয়ার পর যখন অগ্রসর হলেন, তখন একজনের পর একজনকে শুধু কতল করে দিচ্ছিলেন, নাস্তানাবুদ করে দিচ্ছিলেন। যেভাবে মূলা কাটে কিভাবে করে সেভাবে করে কতল করে দিয়েছিলেন। কাটতে কাটতে অনেকজনকে শহীদ করে দেওয়া হয়েছিল। তখন শেষ পর্যায়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা ভাই তিনি শহীদ হয়ে গেলেন, মাটির জমিনের মধ্যে ঢলে পড়ে গেলেন। এরপরে হযরতে দ্বিতীয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া নিলেন, বললেন বাবা আপনি আমাকে দোয়া করে দেন, আমি যেন শহীদ হতে পারি এবং যেন শাহাদাতের মর্যাদা যেন লাভ করতে পারি। তখন হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেলেন। যাওয়ার পর তিনি ভাষণ দিতে লাগলেন, এই ইয়াজিদ বাহিনীরা তোমরা আমাকে দেখে নাও, আমার চেহারা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, জাতে মোবারকের নিদর্শন আমার চেহারা হচ্ছে, তোমরা কার সঙ্গে যুদ্ধ করতে চাও? কিন্তু হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা এর চেহারা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হুবহু নবীর চেহারার মতো ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আলী আকবর যখন বলতে লাগলেন, কিন্তু ইয়াজিদ বাহিনীরা কোনো কথাই শুনলেন না। কিন্তু সাহাবায়ে কেরামরা যখনই আমার নবীর চেহারা দেখতে মন চাইতো, তখন আলী আকবরের চেহারাকে গিয়ে দেখতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আলী আকবর যখন ভাষণ দিতে লাগলেন, তখন শেষ পর্যায়ে আলী আকবরের কথাও শুনলেন না। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে 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 ইয়াজিদ বাহিনীর কিছু সংখ্যককে নাস্তানাবুদ করে দিলেন। তৃষ্ণায় গলা শুকিয়ে গেল, কাতর হয়ে পড়েছিল। শেষ পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেলেন। কিন্তু আমার আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আমি হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার জাত, তোমরা কিভাবে আমাকে শহীদ করতে পারো? ইয়াজিদ বাহিনীরা সেই কথাটাও শুনেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে গর্দানকে কেটে দিয়েছিলেন। ইয়াজিদরা এমন পিপাসু অবস্থায় ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে একজনের পর একজনকে শহীদ করে দিয়েছিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আব্দুল্লাহ বিন জাফর, উসমান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর চাচা ভাই তিনি গেলেন। তিনি বললেন আমি হচ্ছি সেই জাফর যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহাদুরি প্রকাশ করেছিলেন, তোমরা আমার সঙ্গে কিভাবে যুদ্ধ করতে পারো? কিন্তু তারা ইয়াজিদ বাহিনীরা কোনো কথা শুনে নাই। একজনের পর একজন তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। তৃষ্ণার্ত অবস্থায় কাতর হয়ে পড়ে জমিনের মধ্যে নিজের গর্দান মোবারককে দিয়েছে। তো আজকে আপনি আমি যে ইসলাম পেয়েছি, আজকে আপনি আমি যে এই এত সুন্দর যে পরিবেশ পেয়েছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে সত্য পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। তোমাদের কাছে যখন সত্য আসবে তখন মিথ্যা দূরীভূত হয়ে যাবে, মিথ্যার কোনো আশ্রয় হতে পারে না। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে আপনি আমি সঠিক দিক পেয়েছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর পরিবার পরিজন যারা মহিলারা ছিলেন, তারা নিজেদের আত্মসম্মানকে ধরে রেখেছিলেন, তারা কখনো পর্দাকে খেয়ানত করেনি। সারা রাত জেগে জেগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইবাদত করেছে। আজকে আপনার আমার অবস্থা কি? মুখে বলি যে আহলে বাইতকে ভালোবাসি, কিন্তু নামাজ নাই। মুখে বলি যে আমি আহলে বাইতকে ভালোবাসি, কিন্তু নামাজের সময় কোনো খবর পাওয়া যায় না। যদি দেখা যায় আপনার আমার স্ত্রী সন্তানরা রাতের আধারে বিভিন্ন জায়গায় বাজারে পর্দা ছাড়া এলোমেলো অবস্থায় যাচ্ছে, তাদেরকে কত বেগারা পুরুষ দেখতেছে, কিন্তু আহলে বাইতের আধারের মধ্যে যারা ছিল তাদের নিজেদের পর্দাকে কখনো ছাড়েনি। তো আপনাকে আমাকে এখানকারও আরো অনেক শিক্ষা রয়েছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বাকি সামনের দিকে যাব।
সময় অনেক দূর হয়েছে। যা কিছু শুনলাম আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে ঈমানি দায়িত্বে মনে রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা